বিপাকে কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত। আপনারা জানেন পুরাতত্ত্ব বিভাগের নিরাপত্তা রক্ষীদের মারধর গালিগালাজের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, আর সেই ঘটনাতে এফআইআর দায়ের হয়েছে। জল নিয়ে যাবে না, জল নিয়ে যাবে না, করতে পারেন না। আমি আপনার গায়ে হাতে দিয়ে আইনি, আপনি আমার মারতে আসছেন আমাকে, আপনি এরকম করতে পারেন না, আপনি মারতে আসছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা দাস। রানা, কোন কোন ধারায় অভিযোগ দায়ের হয়েছে? আনন্দ দত্তর কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? কারণ গতকাল তাকে ক্ষমা চাইতে বলা হয় বা জিজ্ঞাসা করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি, বলেছিলেন রাজ্য নেতৃত্বকে জানাবেন, এবং তারপর তাকে 21শে জুলাইয়ের প্রস্তুতি মিছিলে দেখা গিয়েছিল। দেখো, তোমাকে প্রথমেই বলি যে আনন্দ দত্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কালনা থানাতে, এবং এটি পুরাতত্ত্ব বিভাগ যে কালনা সার্কেল রয়েছে তার যে আধিকারিক তিনি অভিযোগ করেছেন, এবং সেই অভিযোগে সেখানে তাকে মারধর করা হয়েছে, তাদের কর্মীদের মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এবং আনন্দ দত্ত তাদের চাকরি খেয়ে নেবে এরকম হুমকি, এবং এই সমস্ত কিছুই কিন্তু কালনা থানাতে অভিযোগ করা হয়েছে। অর্থাৎ যেটা ভাইরাল ভিডিও ছিল যেখানে দেখা যাচ্ছে যে কালনার পুর প্রধান যিনি দাদাগিরি করছে দেখা যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে অশ্লীল ভাষায় তিনি কথা বলছেন, সেই ঘটনায় একেবারে সরকারি সিলমোহর পড়লো। অর্থাৎ পুরাতত্ত্ব দপ্তর তারা করে লিখিত থানায় জানালো যে এই ঘটনা কালনা পুরসভার চেয়ারম্যান করেছে, তাদের মারধর করেছে এবং তাদের হুমকি দিচ্ছে, এবং আজকে লিখিত অভিযোগ হয়। এবং আজকেও আমরা যখন পুরপ্রধানের সঙ্গে দেখা করার চেষ্টা করি, দেখা পাইনি, একাধিকবার ফোন করেছি, তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। ধন্যবাদ। ফায়ার অথরিটির নির্দেশ অনুযায়ী আমরা এফআইআর রেজিস্টার করেছি, আর যা পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার তা নেবেন। যা ঘটনা ঘটেছিল তার জন্য যারা রেসপন্সিবল তাদের বিরুদ্ধে করা হয়েছে। শ্রী আনন্দ দত্ত যিনি এখন চেয়ারম্যান কালনা মিউনিসিপ্যালিটির, তার নামে, তার সঙ্গে যারা আরও ছিলেন, যারা ইনভলভ ছিল সবার নামে করা। অন্যদিকে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে এবার সুপ্রিম কোর্টের নোটিশ জারি। কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে উদ্দেশ্যে নোটিশ জারি করল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকারিনী। শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতেই এই নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। রাজ্যপালের রক্ষা কবচ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারিনী। গত 24শে এপ্রিল এবং 2রা মে যে ঘটনা ঘটেছে তার তদন্ত শেষ হওয়া জরুরি। প্রমাণ সংগ্রহের কাজ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব নয়, সুপ্রিম কোর্টে জানিয়েছেন রাজভবনের কর্মী ওই মহিলার আইনজীবী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে 3 সপ্তাহ পর পরবর্তী শুনানি।